আমি কখন থেকে দেখছি তুমি ঘন ঘন মোবাইলে টাইম দেখছো। বাই দ্য ওয়ে, ঋষির তো এতক্ষণে চলে আসার কথা, এখনো এলো না। নিশ্চয়ই কোনো কাজ নিয়ে বসে পড়েছে। দাঁড়া, একটা কল করে দেখছি আমি। হ্যাঁ শোনো না, তুমি ফোন করো আর বলো তাড়াতাড়ি যেন চলে আসে। হ্যাঁ, আমার ছোট বৌদি ছোটদা ভাইয়ের জন্য মন কেমন করছে। এই এসে কি উল্টোপাল্টা কথা বলছো, কি সব বলছো দেখো। আরে ঠিকই তো বললাম। উফ, তুমি ফোন করো তো। না না দরকার নেই ফোন কর। এই তুমি থামো, তুমি ফোন করো। দরকার নেই ফোন করার, ওনার কাজ শেষ হয়ে গেলে উনি চলে আসবেন বাড়িতে। দরকার নেই, ডিস্টার্ব করার কোনো দরকার নেই, থাক। ইস, আমাকে দেখে তো বোঝা যাচ্ছে যে আমি ওনার জন্য অপেক্ষা করছি। কি যে হচ্ছে আমার, উনিও যদি বুঝে যান যে আমি এরকম ছটফট করছি, কি বাজে হবে তাহলে। আমি পরিষ্কার বুঝতে পারছি বৌদি, তুমি আর ঋষি দুজনেই দুটানার মধ্যে আছো। নিজেদের মনটা বুঝেও বুঝতে চাইছো না। বকুল, একবার এদিকে এসো তো। হ্যাঁ দিদি ভাই, আসছি। ও ছোট বৌদি, আমিও তোমার সঙ্গে যাব। বকুল, ও বাবা, কি টান গো তোমাদের। যেই তুমি মনে মনে ডাকলে অমনি উনি হাজির। কি হয়েছে বলুন, আপনি আমাকে ডাকছিলেন? এক গ্লাস জল খাওয়াবেন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আনছি আমি। আমিও যাবো। এভাবে তাকিয়ে আছিস কেন? সত্যি করে বলতো ঋষি, ভালোবাসা ঠিক কি? তুই কি ফিল করতে পারছিস? স্যার, এনেছো? ইয়েস স্যার। আপনি একটা কাজ দেবেন আর আমি সেটা। বেশি কথা বলো না, জিনিসটা দেখাও। দেখুন স্যার। এই তাহলে সূর্যালোক উচ্চ বিদ্যালয়ের ব্লু প্রিন্ট। আর এইটা হচ্ছে ওদের সেমিনার হল, কালকের প্রোগ্রামটা এখানেই হচ্ছে। আর এইখানটা হচ্ছে স্টেজ, এর সামনে বসার জায়গা, এখানে ওই স্টুডেন্ট, টিচার আর অতিথিদের জন্য। প্ল্যান করেছো কোনো? করেছি স্যার। হঠাৎ এরকম প্রশ্ন করছিস কেন? এই প্রশ্নটা তুই কখনো নিজেকে করেছিস? বড্ড কঠিন প্রশ্ন রে। ভালোবাসা ফিল করতে পেরেছি কিনা কি জানি। আবার তুই আমাকে এড়িয়ে গেলি ঋষি। এই কয়েকদিন ধরে টানা আমি এই বাড়িতে আছি, তোকে আর বৌদিকে একসঙ্গে দেখছি, আলাদা আলাদা দেখছি। তাতে আমার মনে হলো তোদের ইকুয়েশনটা শুধুমাত্র বন্ধুত্বের নয়, তার চেয়ে অনেকটা বেশি। সেটা যে আমিও ফিল করিনি তা কিন্তু নয়। কিন্তু কিন্তু কি? ভালোবাসা, প্রেম, এটাই কিনা সেটা সত্যি এখনো বুঝতে পারিনি। তোদের সম্পর্ক বন্ধুত্ব থেকেও বেশি কিছু, আর সেটা যখন তুই ফিল করতে পেরেছিস, বৌদির সঙ্গে সেটা শেয়ার করেছিস। মাথা খারাপ নাকি? মানে একজন বউয়ের জানার রাইট নেই যে তার বর তার জন্য কি ফিল করে? ছাড় না দীপ, আমি চাই না আমার একতরফা ফিলিংসের চাপে পড়ে বকুল কোনো কষ্ট পাক। আমাদের এত সুন্দর একটা বন্ধুত্ব নষ্ট হোক।
না চাইতেই তো অনেক কিছু পেয়েছি, সেটা হারাতে চাই না। ঋষিটা সঙ্গে এলে ভালো হতো, তাহলে এক ঢিলে দুই পাখি মারা যেত। হ্যাঁ স্যার, বহুত ফড়ফড়াচ্ছে। ও এলে ওর মাথাটা। ছাড়ো, ওই বাদ নেই। এই 5টা মূল্যে বাকি কটা আপসে শোকে মরে যাবে। রায় বংশ ফিনিশ, সান্যাল বংশ ফিনিশ। হ্যাঁ, অশোক, এই কাজটা যদি ভালোই ভালোই উতরে দিতে পারো, তাহলে তোমার পার্টি মেম্বারশিপ পাক্কা। চাইলে একটা পদও দিয়ে দিতে পারি তোমাকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অশোক, আর একটা কথা, বকুলের কিন্তু বাজ পাখির চোখ, খুব সাবধান। যদি তোমাকে চিনে ফেলে। চিন্তা করবেন না স্যার, আমার মা সামনে এলেও আমাকে চিনতে পারবে না। জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, দহন দানে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। বোমটা কোথায় রেখেছো? বোমটা স্যার ওই বুকের মধ্যে ফিট করে দিয়েছি। ওকে, গুড। তুমি আমাকে টাইম টু টাইম রিপোর্ট করবে। হ্যাঁ স্যার। আরেকটা জিনিস অশোক, বোমেও যদি না মরে, ওই প্রত্যেক কটাকে গুলিতে ঝাঁঝরা করে দেবে। বাচ্চা থেকে বুড়ো কেউ যেন বাদ না যায়। হ্যাঁ, ঠিক আছে স্যার, ঠিক আছে, রাখছি স্যার। ওস্তাদ বলো না কোথায় হাত দেবো? আরে ওই ভদ্রলোককে তো ওটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। ওই লোকটা কি আমাকে দেখে চলে গেল? না, ও তো আমাকে দেখে পালালো। ধন্যবাদ অমিয়বাবু এবং আমাদের ছাত্রীদের এত সুন্দর একটি সঙ্গীত পরিবেশন করার জন্য। এবার অঞ্জলিদির কথা শুনব, তবে অঞ্জলিদির কাছ থেকে নয়, জেনে নেব তার কাছের মানুষদের কাছ থেকে। এবার আমি মঞ্চে আসতে অনুরোধ করব বিশিষ্ট শিল্পপতি, অঞ্জলিদির জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ শ্রী শেখর রায়কে। শেখর বাবু, প্লিজ কাম অন স্টেজ। আমি কি বলবো? যাও না বাবা, আর ডাকছেন যখন মায়ের সম্বন্ধেই তো বলতে হবে। যাও। ধন্যবাদ। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, এই কথাটা আমি সবচেয়ে ভালো কি বলবো অনুধাবন করেছি অঞ্জলিকে দেখে। অঞ্জলি সবসময় বলে যে শিক্ষার প্রথম ধাপটা শুরু হয় বাড়ি থেকে। আপনারা যে শিক্ষিকার কাছে বিদ্যা অর্জন করেছেন, আমরাও তেমনি, মানে ওনার বাড়ির লোকেরাও ওনার কাছ থেকে জীবনে চলার পথে প্রতি পদে নানান শিক্ষা পেয়েছি। যেমন ধরুন, আমি অঞ্জলির কাছ থেকে শিখেছি যে কোনো কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কি করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া যায়। সত্যি কথা বলতে কি,
ওর শিক্ষাতেই আমি আজ প্রতিষ্ঠিত শিল্পপতি হতে পেরেছি। আর 40 সেকেন্ড বাকি। আর তো বাঁচার কোনো রাস্তা নেই বকুল। এত কম সময় অন্য দিক দিয়ে বেরোনো তো সম্ভব নয়। বাঁচার কোনো রাস্তা নেই মানে এই কথাটার মানে কি? বকুল, বকুল তুমি আমাদের বাঁচাও বকুল, কিছু একটা করো। বকুলের হাতে আর কিচ্ছু নেই রে মা। ভগবান কোথায় চায় না আমরা বেঁচে থাকি। এসব যাকে মরতে চায়, আমি কেন এখানে এলাম কে জানে। আচ্ছা, এখানে এখানে আশেপাশে কোনো পুকুর কিছু আছে? হ্যাঁ, আমাদের স্কুলের পাশে একটা দিঘি আছে। কিন্তু আর তো 5 সেকেন্ড আছে। এখন তো ওটা নিয়ে কোথায় যাচ্ছিস? এই বোমটা ওখানে ফেলতে হবে, আমাকে আটকিও না। কিন্তু দিঘিতে যাবে কি করে? ও মেন গেট তো বন্ধ। ওনাকে তো দেখলাম ছাদের দিকে দৌড়ে গেলেন। সময় তো শেষ অঞ্জলি। বকুল, বকুল, তুই কি করলি মা? স্যার, স্যার বকুল শেষ। এই অডিটোরিয়াম থেকে বোমটা বার করবার চেষ্টা করেছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি স্যার। এই বকুল মরার সাথে সাথে বোমটাকে প্লান্ট করেছিল, সেই প্রমাণটাও ধুয়ে মুছে শেষ স্যার। স্যার, মেন গেটটা তো বন্ধ করে রেখেছি, একটা মুরগিরও পারাবার পথ নেই। এবার কি করবো এদেরকে নিয়ে? বুঝে গেছি স্যার, আপনি চিন্তা করবেন না। আমি দেখছি যাতে যাতে কেউ না মুখ খুলতে পারে, তার ব্যবস্থা আমি করছি স্যার। দাদা, তুমি ঠিক আছো তো? আর বৌদি, রোশনি, ডাব্বু, বকুল, এরা 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 সব ঠিক আছে তো? বকুল, বকুল আর নেই সমর। কি বলছো দাদা? সবাই
মেয়েকে পাঠাবে বলে মেয়েটা আমার একা বেরিয়েছিল বউটা নিয়ে জলে ফেলবে বলে, কিন্তু চলে তুমি নিজেকে সামলাও দাদা, আমি আসছি, আমি এক্ষুনি আসছি দাদা। তুমি একটু 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 ঠিক থাকো দাদা, আমি আসছি আমি। পরপর দুবার আমার হাত থেকে বেঁচে গেছো বকুল, আর নয়, তোমার সময় এবার শেষ। অঞ্জলি, অঞ্জলি, অঞ্জলি কি হলো? অঞ্জলি, 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 অঞ্জলি দেখো, দেখো অঞ্জলি, অঞ্জলি, প্লিজ এরকম বোকামিটা কেন করেন আপনি? আপনার কিচ্ছু হবে না, আমি আপনাকে কি করলেন? এরকমটা করলেন আপনি? আমি আমার জীবন দিয়ে হলেও আপনাকে রক্ষা করব বকুল। কেঁদো না অঞ্জলি, কেঁদো না। আমার এই ছেলেটা মৃত্যুর সঙ্গে লড়াই করছে। পাশে আমাদের শক্ত হয়ে দাঁড়াতে হবে তো। এই লড়াই ওকে হারতে দিলে চলবে না অঞ্জলি। কি সর্বনাশ হলো আমাদের, কি সর্বনাশ! আমার ছেলেটা, আমার ছেলেটা। এদিকে এসো মা, এদিকে এসো।
কেঁদো না মা, তুমি দেখো ভাইয়ার কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে মা। এত পরীক্ষা গেল রোশনি, ভগবান এত পরীক্ষা দিচ্ছেন কেন? দিম্মা কেঁদো না। ও বাবা দীপ, তা অফিসে গিয়েও বোধহয় শান্তিতে নেই, মন একেবারে ছটফট করছে, বউ কেমন আছে? ঠিক আছে, ফোনে কথা বলো। চলো। একবার তাকিয়ে দেখ, একবার তাকিয়ে দেখ, মা এসেছি, মা। বাবু, ও বাবু, ঠাকুর, আমার বাবুকে ফিরিয়ে দাও ঠাকুর। ডিম্মা তো ডাকছে, তাও ছোট মামাই সাড়া দিচ্ছে না কেন মাম্মা? ছোট মামাইয়ের তো ব্যথা লেগেছে, সেই জন্য ডাক্তার কাকু ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। ঘুম ভাঙলেই দেখবি ছোট মামাই আবার কথা বলছে, ডিম্মার ডাকে সাড়া দিচ্ছে। আর আমার সাথে খেলবে না? খেলবে তো, নিশ্চয়ই খেলবে, কেন খেলবে না? রোহন, 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 ও ভালো হয়ে যাবে তো রে, ও আবার আমায় মা বলে ডাকবে তো। আরে আমার ছেলেটার ঘুম ভাঙবে তো। মা, মা চলো, চলো আমরা বাইরে যাই। আমাকে ডাকতে, আমাকে থাকতে দে, আমাকে থাকতে দে, আর একটু থাকতে দে আমাকে। মা আমার কথা শোনো, আমরা বাইরে যাই, ওর এখন বিশ্রামের দরকার। মা তুমি যে কথাগুলো বলছো ও হয়তো শুনতে পাচ্ছে না, কিন্তু কিন্তু বুঝতে তো পারছি। বলো, তুমি তুমি আমার দিকে তাকাও, আমার কথা শোনো। তুমি এরকম করে কাঁদলে ও তো কষ্ট পাবে, কষ্ট পাবে তো। তুমি তুমি বাইরে চলো, চলো এসো মা, চলো। শোনো না, আমরা তো এখানেই আছি, দরকার হলে পরে আবার আসবে। চলো।
লাগছে না। এইভাবে আপনাকে দেখতে আমার একদম ভালো লাগছে না। প্লিজ উঠুন না একবার। কেন এলেন আপনি আজ? কেন এলেন আমার সামনে? আরে আমার তো আপনার ঢাল হয়ে দাঁড়ানোর কথা ছিল। আমি যে বাবাকে কথা দিয়েছিলাম আপনার কিচ্ছু হতে দেব না। সব সময় আমি আপনার সঙ্গে ছায়ার মতো থাকবো। তাহলে কেন এরকম হলো? কেন কেন কেন? যে আমার আশ্রয়, আমার প্রিয় বন্ধু, তাকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিতে পারো না ঠাকুর। তাকে এইভাবে আমার কাছ থেকে কেড়ে নিয়ে আমাকে তুমি অসহায় করে দিতে পারো না ঠাকুর। আমাকে তুমি অসহায় করে দিতে পারো না। মিরাকেল, আজ শুধু একা আমার পরীক্ষা নয় ঠাকুর, আজ তোমারও পরীক্ষা। তুমি সত্যি আছো কিনা আজ তোমাকে প্রমাণ করতে হবে ঠাকুর। বৌদি, বৌদি, ঋষি কি হয়েছে? কি হয়েছে ওনার? আরে চুপ করে দেখো না, কি হয়েছে ওনার? উনি ঠিক আছেন? বৌদি, ঋষির জ্ঞান ফিরেছে। এটা তুমি কি করছো বৌদি? তোমার তো হাত পুড়ে যাবে। আমার কিচ্ছু হবে না দীপদা, কিচ্ছু হবে না। দেখো দেখো ঠাকুর, ঠাকুর আমার কথা শুনেছেন। উনি প্রমাণ করে দিয়েছেন যে উনি আছেন। আমার কাছে ফিরিয়ে দিয়েছেন ওনাকে, ওনার জ্ঞান ফিরিয়ে দিয়েছেন দীপদা। উনি প্রমাণ করে দিয়েছেন উনি আছেন, উনি আছেন। বকুল, বিধবার সাজে তোমাকে ঠিক কেমন মানাচ্ছে
সেটা দেখার জন্য আমার মনটা ছটফট ছটফট করছে। কি কোইন্সিডেন্স, তোমার বাপের বুকেও গুলি, আবার ওরের বুকেও গুলি। লজ্জা করে না তোমার? লজ্জা করে না? তুমি এখানে কি করছো? তার আগে তুমি বলো যে তুমি এসব কি শুরু করেছো, আর কত অন্যায় কত পাপ করবে তুমি। মানে তোমার এই ধমক খেতে খেতে না, তোমার ধমকে এখন আর আমার ভয় করে না। কিন্তু তুমি তুমি কি ভগবানকেও ভয় পাও না? এমন একটা নৃশংস কাজ তুমি করলে কি করে? নৃশংস মানে? মানে আবার কি? ওই বোমটা যদি ব্লাস্ট করতো, কতগুলো বাচ্চা মরে যেত তুমি জানো? এরকম একটা নোংরা জঘন্য কাজ তুমি করতে পারলে? তার মানে তুমি আড়ি পেতে আমাদের সব কথা শুনেছো? হ্যাঁ শুনেছি, ভাগ্যে শুনেছি, তাই তো এতগুলো বাচ্চার প্রাণ বাঁচাতে পারলাম আমি। কিন্তু আফসোস একটাই, শেষ রক্ষা হলো না।